বুয়া বাংলাদেশ, বুয়া বাংলাদেশ। 50 ওভার বিশ্বকাপ ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেছিল, কি আনন্দ করেছিল বাংলাদেশের সমর্থকেরা। ভিডিওতে বলছে আমার মনে হচ্ছে ঈদ পালন করছি, এত আনন্দ হচ্ছে ইন্ডিয়া ফাইনাল হেরে গেছে বলে। আর টি-20 বিশ্বকাপে এত গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার 8-এ মাঠে হেগে দিয়েছে। 50 রানের ব্যবধানে ইন্ডিয়া হারিয়েছে, 50। আজকে যদি টি-20-র জায়গায় এই ইন্ডিয়া যদি মানে 30 ওভারে যদি দিত না, বাংলাদেশ তাও ম্যাচ জিততে পারতো না। ইন্ডিয়ার প্লেয়াররা পর্যন্ত বাংলাদেশ মাঠে প্যাক দিচ্ছে বাংলাদেশের প্লেয়ারদেরকে। আমি যখন আজকে মানে বাড়ি ফিরছিলাম, আমার বন্ধু বলছে আজকে খুব ভালো খেলা আছে। আমি বলছি কী ভালো খেলা আছে? পর্তুগালের ম্যাচটা? বলছে না ইন্ডিয়া বাংলাদেশ। আমি বলছি ভালো খেলা কোথা দিয়ে? ইন্ডিয়া বাংলাদেশ কবে দিয়ে ভালো খেলা হতে থাকলো? বাংলাদেশ আজকে কোনো সিরিয়াস নেই। আজকে আমি বলছি আজকে ইন্ডিয়া 500% জিতবে। আমি তো ভালো বলেছিলাম যে 30-40 রানের ব্যবধানে জিতবে, তো 50 রানে জিতেছে। মানে জোকার বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা, জোকার। নিজেরা জিততে পারে না, অন্যের জেতাতে আনন্দ করে। আমরা ভাই ভারতীয় ক্রিকেট সমর্থক, ভারত জিতলে আনন্দ করি, ভারত হারলে দুঃখ পাই। কিন্তু বাংলাদেশ সমর্থকরা জিততে তো কিছু পারে না, তো কী করবে বেচারাগুলো? অস্ট্রেলিয়া জিতলেই আনন্দ করবে। ইন্ডিয়া ফাইনাল খেলবে টি-20 বিশ্বকাপের। যদি আবার ইন্ডিয়া ফাইনাল হেরে যায়, তাহলে আবার বাংলাদেশ সমর্থকরা আনন্দ করবে, ঈদ পালন করবে। আর কি করা যাবে? নিজের জয় তো কোনো দিন আসবে না মানে বাংলাদেশের, সেই স্বপ্নই থাকবে সারা জীবন। মানে একটা লজ্জা, সত্যি কথা বলছি, ক্রিকেট লজ্জা হয়ে গেছে বাংলাদেশ। আফগানিস্তানকে মানুষ সিরিয়াস নেয়, কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে কেউ সিরিয়াস নিচ্ছে না। কী যে হবে, কবে যে নিজের জয় আনন্দ করবে বাংলাদেশ সমর্থকরা, এটা সত্যি একটা বড় প্রশ্ন। প্র্যাকটিস ম্যাচে গোয়া রান হারিয়েছিল, আর এই সুপার 8-এও গোয়া রান হারিয়েছে। বিরাট কোহলি হাসছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে, বলছে ভাই এটা কাদের সাথে খেলা হচ্ছে ভাই, কাদের সাথে? লজ্জাজনক, লজ্জা। আবার টস জিতে প্রথম ব্যাটিংটা নিয়ে বোলিং নিচ্ছে, কি বড় ক্ষমতা এই পিচে। মানে মানে ঘাঁটুতে বুদ্ধি, কিছু বলার নেই আমার। জাস্ট এই কোনো ফাইট ছিল না। মনে হচ্ছে ইন্ডিয়ান টিম কোনো বাচ্চা স্কুল টিমের সঙ্গে খেলছে। কোনো লড়াই নেই বাংলাদেশ ক্রিকেটারদের থেকে। কি বলবো দাদা, মনে হচ্ছে ঈদ পালন করছি। মানে আমি তো বাঙালি হিন্দু আর কি। যাই হোক, আমার তো কোনো আনন্দ সেরকম নেই, কারণ বাংলাদেশকে হারিয়ে কী আনন্দ করব? আনন্দ করব অবশ্যই যদি ইন্ডিয়া বিশ্বকাপ জেতে। তাছাড়া আনন্দ আমরা করি না, কারণ আমাদের কাছে কোনো ব্যাপার নয়। সেমিফাইনাল তো আমাদের কাছে কোনো ব্যাপার নয়। আমরা তুলে ধরো লাস্ট 10টা আইসিসি ইভেন্ট ইন্ডিয়া সেমিফাইনাল কনফার্ম খেলে। হ্যাঁ, ফাইনালও খেলে, হয়তো ফাইনালে হার জিত আছেই, একটা দিন খারাপ যেতেই পারে মেবি। তো যাই হোক, বাংলাদেশকে আজকে ধারে কাছে রাখিনি ইন্ডিয়া টস হেরেছে, ওই একটা জিনিসই হেরেছিল, বাদবাকি সব জিতেছে। রোহিত আজকে রান করেছে। রোহিত 11 বলে 23। বিরাট কোহলি আজকে ভালো রান করেছে, 30 রান ক্রস করেছে। আচ্ছা, হার্দিক পান্ডিয়া চাবুক খেলেছে, মানে নিজের ব্যাটিং ছন্দ ফিরে পেয়েছে হার্দিক। ঋষভ পান্ত প্রত্যেক ম্যাচে ভালো খেলছে। ইন্ডিয়ার প্লেয়াররা খুবই খারাপ। বাংলাদেশের সাথে খেলছো, 197 রান কেউ টার্গেট দেয়? 127-28 টার্গেট দিত তাহলেও মানতাম। তো যাই হোক, ইন্ডিয়ান প্লেয়াররা খুবই খারাপ, 197 রান টার্গেট দিয়ে দিয়েছে। এসব উচিত নয়, এসব কাজ। আর আমি তো জানতাম, আর 197 রান দেখে আমি আর দেখিনি। ফুটবল খেলা দেখছিলাম পর্তুগালের, আমি জানতাম এটা স্বপ্নে চেস করতে পারবে না। লাস্ট তাও মাঝে মাঝে একটু দেখছিলাম চালিয়ে যে কতটা অধঃপতন হচ্ছে বাংলাদেশের। তো যাই হোক, 50 রানে হেরেছে বাংলাদেশ। কুলদীপ চাবুক উইকেট নিয়েছে। বুমরা তো প্রত্যেক ম্যাচেই বুমরা উইকেট নেয়। আরশদীপ উইকেট নিয়েছে। তো যাই হোক, বাংলাদেশ ধারে কাছে ছিল না। শান্ত অবশ্যই একটু লড়াই করেছে, শান্তর জন্য ক্ল্যাপ। একমাত্র ভালো খেলেছে এই আজকের ম্যাচে। লিটন দাসের থেকেও আশা ছিল লিটন ভালো খেলবে, কিন্তু লিটন পারিনি। সাকিবের থেকে আশা ছিল সাকিব পারিনি, কেউই পারিনি। শান্ত ছাড়া কেউই ব্যাটিং করতে পারিনি।
তো ওভারঅল একটা বিশাল বড় ব্যবধানে ইন্ডিয়া ম্যাচ জিতেছে, বিশাল বড় ব্যবধানে। তো ইন্ডিয়ার কনফার্ম সেমিফাইনাল হয়ে গেল। তো এবার দেখা যাক সেমিফাইনালে ইন্ডিয়া কার বিরুদ্ধে খেলে, আইদার ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ না সাউথ আফ্রিকা, এই তিনটের বিরুদ্ধে একটা দলের বিরুদ্ধে ইন্ডিয়া খেলবে। আই হোপ ইন্ডিয়া আবারও ফাইনাল পৌঁছাবে। বেস্ট অফ লাক। ইন্ডিয়া সেমিফাইনাল, নকআউটস বলা যায় না, দিন খারাপ যেতেই পারে কারোর। তবে ইন্ডিয়া যা খেলছে আমার মনে হয় ইন্ডিয়া সেমিফাইনাল থেকে ফাইনাল যাবে, এটা কনফার্ম। তো আজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কম্পু পান্ডে, আর কেউ হতেই পারে না। যেইভাবে এই ডেড পিচ কিন্তু এমন কিছু ভালো ব্যাটিং পিচ নয়, এটা 170-80 পিচ, সেখানে ইন্ডিয়া 197 করে দিয়েছে। তো অবশ্যই কম্পু পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ। তো কুলদীপও ভালো বল করেছে। তো কুলদীপ আর পান্ডিয়ার মধ্যে একজন ম্যান অফ দ্য ম্যাচ পাবে। তো আপনার ম্যাচটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।